नया और बीवी भेजने की चीज क्या है? दीनदारी का देखना है। भेजने की चीज क्या है? ये आदमी जितना वहाँ का सच्चा बंदा और नबी का सच्चा उम्मती है, अगर हमारी शादियाँ दीनदारी पर होंगी, दीन पर होंगी, तो फिर उससे जो औलाद होगी वो भी दीनदार होगी। और अगर हमारी शादियाँ दीन से हटकर होगी, माँ बाप के अंदर अगर दीन नहीं है, तो फिर औलाद के अंदर भी दीन नहीं आएगा। मैं मोहतरम दोस्त बुजुर्ग আমাদেরকে বলা হয়েছে যে ভাই ছেলে মেয়ের মধ্যে দেখার জিনিস যেটা সেটা হলো দিনদারি, যে ছেলের পক্ষে কি পরিমাণ দিনদারি আছে, মেয়ের পক্ষে দিনদারি আছে কিনা। তো ছেলে মেয়ে উভয়ের পক্ষে যদি দিনদারি থাকে, দিনকে সামনে রেখে তারা বিবাহ শাদী করে, তো মেয়ের মোহতারাম দোস্ত এদের মধ্যে থেকে যে সন্তানাদি হবে, যে আওলাদ পয়দা হবে, সে আওলাদও দিনদার হবে। কিন্তু মেয়ের মোহতারাম দোস্ত আজ যেহেতু দিন দেখা হয় না, দিন দেখে আমরা সম্পর্ক করি না, আত্মীয়তা করি না, বরং আমরা দুনিয়া এবং মাল দৌলত থেকে করি। এই জন্যই আমাদের সমস্ত অশান্তি এবং টেনশন। ये जितने बुजुर्गान दीन गुजरे हैं, ये सारे अपने वालिदैन की दीनदारी की वजह से बने हैं। आज हमारी जिंदगियों के अंदर अगर दीन होगा तो फिर हमारी औलाद भी दीन होगी, दीनदार होगी। এই দুনিয়াতে যত আউলিয়া আল্লাহ যত বুজুর্গানে দিন আছেন, এগুলি সব ওই মা বাপেরই দিনদারির ফল। মা বাপ তাদের দিনদার ছিল বলে তাদের গর্ভে এবং তাদের পৌরসে দিনদার औलाद পয়দা হয়েছে, ওলি আল্লাহ পয়দা হয়েছে, বুজুর্গ পয়দা হয়েছে। সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আজ যদি আমরা এরকম ভাবে দিন দেখে এই সম্পর্ক করি, তো আমাদের औलाद আমাদের সন্তানাদি তাদের মধ্যে এরকম ওলি আল্লাহ বুজুর্গ পয়দা হইতে পারে। जमातों में फिरना, ये जो तारीखात समझती जा रही है, ये इसी वजह से है ताकि हमारी जिंदगी के अंदर दीन आ जाए, हम दीन पर चलने वाले बन जाए। दीन पर चलेंगे, दीन को अपनाएंगे तो खुदा पाक हमारी दुनिया भी अच्छी बनाएगा और हमारी आखिरत भी बनाएगा। मेरे मोहतरम दोस्तों বলেন যে আল্লাহ রাস্তায় ফিরা, জমাতে ফিরা, তবলিগে যাওয়া, বলে এর একমাত্র উদ্দেশ্য হলো এই কথাবার্তা যা কিছু এখানে হচ্ছে, জমাতে যাওয়ার জন্য বলা হচ্ছে, এই সব কিছুর উদ্দেশ্য এটাই যে আমাদের জিন্দগি দিনদারি জিন্দগি হয়ে যায়, আমরা দিনদারির উপরে এসে যাই। তো যখন আমাদের জিন্দগি দিনদারির উপরে আসবে, তো আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়াতে আমাদেরকে চैन সুকুনের জিন্দগি, শান্তির জিন্দগি আল্লাহ তাআলা দান করবেন। बस इसके अधिकार करें, हर तो करें कि हमें अपनी जान से दीनदार बनना है, अपनी औलाद को भी दीन पर लगाना है, अपनी औलाद को भी दीनदार बनाना है। उसके लिए इरादा करें, हर तो करें, हिम्मत करें। अल्लाह अमल वालों किसी की हिम्मत मेहनत को और किसी के शपथ उठाने को जाहिर नहीं फरमाते। हमारा काम मेहनत करना है, अपनी जान से दीनदार बनाना है, अपनी औलादों को, अपने भाइयों को दीन पर लाना है। मेरे मोहतरम दोस्त এই জন্য আমরা ইরাদা করি, নিয়ত করি যে আমরা নিজেরাও দিনদার হব এবং আমাদের আওলাদদেরকেও, আমাদের সন্তানাদি তাদেরকেও দিনদার বানাবার জন্য চেষ্টা করব, মেহনত করব। এই যে তবলিগের মেহনত করেন, এটা এই জন্যই যে আমার মধ্যে দিন আসে, আমার আওলাদের মধ্যে দিন আসে, আমরা নিজেরা দিনের উপরে চলি, আমাদের আওলাদ সন্তান তারাও এরকম দিনদার হয়ে যায় এবং আমাদের বন্ধু বান্ধব ভাই বেরাদার তারাও দিনদার হয়ে যায়। এই জন্য আমরা নিয়ত আর ইরাদা করি যে আমরা ইনশাআল্লাহ এই মেহনত করব, যে মেহনতের দ্বারা আমাদের জিন্দগিতে দিন আসে, আমাদের আওলাদের মধ্যে দিন আসে। মানুষ যখন মেহনত করে, কষ্ট করে কোন জিনিসের জন্য, তো আল্লাহ তাআলা মানুষের এই মেহনতকে, মানুষের কষ্টকে নষ্ট করেন না, বরং এটাকে আল্লাহ তাআলা প্রতিফলিত করেন, আর এটার ফল আল্লাহ তাআলা অবশ্যই দান করেন। अल्लाह हम सबको कबूल फरमावे और हमारी पूरी जिंदगी दीनदारी की बनावे। दीनदार बनेंगे तो आखिरत के अंदर हश्र भी दीनदारों के साथ होगा और माहियत भी दीनदारों से हासिल होगी। नहीं तो भाई अगर यूं गफलत के अंदर जिंदगी गुजार दी, दीन से लापरवाही करके जिंदगी गुजारी, तो अल्लाह हिफाजत फरमावे आखिरत के अंदर गैरों के साथ हमारा हश्र न हो। मेरे मोहतरम दोस्तों, আল্লাহ তাআলা আমাদের ইরাদা নিয়তকে কবুল ফরমান। নিয়ত করছি তো ভাই আমরা সকলে, তো আল্লাহ তাআলা আমাদের নিয়তকে কবুল ফরমান এবং আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দ্বীনি জিন্দগি, দিনদারি জিন্দগি দান করেন। কারণ দুনিয়াতে যদি দিনদারি জিন্দগি হয়, তো কাল কিয়ামতের ময়দানে দিনদার লোকদের সঙ্গে আমাদের হাসর হবে। আর যদি খোদা না খাস্তা দিন থেকে, দিনকে ভুলে যদি আমরা দুনিয়াতে জীবন যাপন করি, তো কাল কিয়ামতের ময়দানে বেদিনদের সঙ্গে আমাদের হাসর পেয়ে যায়। नबी पाक अलैहिस्सलाम की राजधानी हमारे लिए नमूना है। अपनी जिंदगी नबी के रंग में रखना है। जो जितना अपने आप को नबी के रंग में रख लेगा, नबी का कुर्ब हासिल होगा, नबी की माहियत हासिल होगी। मेरे मोहतरम दोस्तों বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। যে কেউ নবীর রঙে রঙ্গিত হবে, নবীর আদর্শে আদর্শবান হবে, সে নবীর কাছে প্রিয় হবে, নবীর কাছে মাহবুব হবে এবং নবীর সে নৈকট্য লাভ করবে। बस हम खुतबा पढ़ेंगे
ईजाब कबूल होगा। सारा मजमा सुकून के साथ इसी तरह बैठा है। और जैसे कल आयत किया था कि असर के बाद का वक्त ये बहुत कीमती वक्त है। इसके अंदर तस्बीहात को पढ़ना है। 3 तस्बीहात, 3 कलमा, ज़रूर शदीद इस्तग़फ़ार, हर आदमी है तमाम से इसको पढ़ने की कोशिश करे। ভাই এখন ইনশাআল্লাহ বিবাহ শাদী হবে, কতগুলো কিছু বিবাহ শাদী হবে, তার জন্য খুতবা পড়া হবে, তারপরে ইজাব কবুল হবে। উনি বলতেছেন যে ভাই কালকে আমরা আরজ করছিলাম যে আসরের পরের সময় বড় মূল্যবান সময়, এই সময় জিকির ধ্যানে আল্লাহ পাকের ধ্যানে থাকা চাই। কাজে যতক্ষণ পর্যন্ত এখানে খুতবা এবং বিবাহ শাদী ইজাব কবুল হয় ততক্ষণ আমরা সুকুনের সঙ্গে ইতমিনানের সঙ্গে সবাই বসা থাকি। হট্টগোল হইচই এবং এরকম ভাবে উঠাউঠি আমরা বিলকুল না করি। আমরা ওই 3 তাসবিহকে আদায় করি। কালমা ইসলাম 1 তাসবিহ আদায় করি, দুরূদ শরীফের 1 তাসবিহ আদায় করি এবং ইস্তেগফারের 1 তাসবিহ আদায় করি। মেহরবানি করে খামোশ হয়ে যায়। এখনই কথাবার্তার আওয়াজ আসতেছে, এটা ভালো দেখায় না। মেহরবানি করে খামোশানি হাজারকে বসতে পারেন, ইশারায় বসায় দেন। এখন এখান দিয়ে চলাফেরার জায়গা নয় ভাই, মেহরবানি করে বসে যান আপনারা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بين يدي الساعه بشيرا ونذيرا. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا. نسال الله تبارك وتعالى ان يجعلنا ممن يطيعه ويطيع رسوله ويتبع رضوانه ويجتنب سخطه فانما نحن به ولا. قال الله تبارك وتعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله يتقاكم ان الله عليم خبير. وقال النبي صلى الله عليه وسلم ما شاء الله চিল্লাহ চিল্লাহ ভাই একটা কথা খেয়াল করে শুনি, এখানে অনেক ভাই দাঁড়াইছে, অনেকক্ষণ যাবো দাঁড়াই আছে, কিন্তু যেহেতু একটু বসে ভাই, একটু বসে মেহরবানি করে দোল ভাগ না করি, দোল ভাগ করবো না। যদি তারা এখানে যে কিতাটা আছে এই কিতার সাথী হয়ে থাকেন তাইলে তো ওনাদের তসকিরের জামাত ওনাদেরকে নিয়ে ওনাদের তসকির করেন। আর যদি তারা এই কিতাব সাথীরা কত গান শোনার আগ্রহে আগে এসে বসছি, তাইলে আমরা সোজা আমাদের খিতাতে চলে যাই। প্রত্যেক খিতায় তসকিরের জামাত আছে, বহুত আসল হয়ে গেছে এখন, প্রত্যেক খিতায় তসকিরের জামাত আছে। আমি তাদের কাছে গিয়ে নিজের নামকে দিয়ে দিই, আজকে রাতের মধ্যে এই সম্মানদের আগে আমাদের তসকির হয়ে যাওয়া দরকার, কারণ কালকে তো হেদায়তের কথা বানাতে হবে, হেদায়তের কথা পরে জামাত চলে যাওয়ার জন্য বলে দেওয়া হবে। সুতরাং আর দেরি না করি, খিতার জীবনের সাথে যারা আছি, তসকিরের সাথে যারা আছি, তারাও সবাই একটু চোখান নয় যে এতদিন পর্যন্ত যে সমস্ত সাথীরা নিয়োগ করতেছিল বা ইজতেমাতে আসার পরে কথাবার্তা শোনার পরে তার কাছে ভালো লাগতেছে বলে আপনার কাছে ব্যক্ত করছে, ওই সমস্ত ভাইদেরকে নিয়ে বসি, 2-3 দিন করে এক একজনের জিম্মাদার সাথে পুরানার সাথে নিয়ে বসি, বসা তাদেরকে তরগিব দিয়ে তাদেরকে তৈরি করি, তাদেরকে জামাতবন্দি করি, কোনো মাসলা থাকলে হল করি এবং কিছু মানুষ আল্লাহর কাছে দোয়াও করতে থাকি যে আল্লাহ তুমি কবুল করে নাও, আমাকেও কবুল করে নাও, মজমাও কবুল করে নাও। আল্লাহ তাআলা নিয়ামতের শেষ নাই, আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি করলেন, কত বড় আসানির সাথে আফিয়তের সাথে আমাদেরকে এখানে থাকতে দিলেন। এক সময় তো এমন হচ্ছে যে আমরা সব চেষ্টা করার পরেও ময়দানে থাকতে পারিনি। আল্লাহ তাআলা আপনাদের কান্নাকাটি করলে আল্লাহ তাআলা বড় মেহেরবানি করছেন,
আল্লাহ তাআলার মেহরবানিকে কদর করি আমরা, আল্লাহ তাআলার মেহরবানিকে কদর করি। আল্লাহ যখন আমাদেরকে সুযোগ পেয়েছেন, আমরাও আল্লাহ রাস্তাতে আগে বেরোয় আল্লাহ তাআলাকে দেখাই যে আমরা যদি সুযোগ পাই তা আমরা আমাদের জন্য সহজ হয়, দিনের উপর চলা সহজ হয়, দিনের মেহনত আমাদের জন্য সহজ হয়, তাহলে তো আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামতকে আরো বাড়ায় দেবেন। এই মাহলকে ঠিক রাখা, এই নিয়ামতকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেবেন। আল্লাহ তাআলা করে যে আল্লাহ তাআলা নিয়ামতকে আমাদের বোঝার তৌফিক দেয়, আল্লাহ তাআলা নিয়ামতকে কদর করার তৌফিক দেয়, এবং আল্লাহ তাআলা নিয়ামতকে আমলে রূপান্তরিত করার জন্য নিয়ামতের সুযোগে নিজের ভিতরে আমলকে বাড়ানোর জন্য তৌফিক দিয়ে দেয়। তোমাদের জন্য বসি, তৈরি করি, আল্লাহর কাছে দোয়া করি যে তুমি আমাকে কবুল করে নাও। যারা নাম দিল, যারা যাইতেছে, যারা যাবে, সবাই তো একেবারে তাদের কোনো কাম নাই, আরে খরচ থাকি, তারাও ব্যস্ত, আমি হয়তো কিছু কারণে ব্যস্ত, তো তারা যেতে পারছে আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও। আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে দোয়া করি। জি বাবা, বসে মাশাআল্লাহ, একটু বসি, খুশ আল্লাহর কাছে দোয়াই করি যে আল্লাহ আমাকে কবুল করে নাও। আল্লাহ আমার সাথে হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। জি, আপনারা আমার সাথে মেহরবানি করেন। আল্লাহ বলে 6 লক্ষ লোক থাকে, তো 3 লক্ষ হালকা বানে, এক একজন এক একজনকে বুঝাইতেই করার চেষ্টা করি। ভাই খুবই গুরুত্বপূর্ণ এই রাত আমাদের কাছে। মেহরবানি করে সব 3 চিল্লা ভাইরা, মসজিদে জামাত, সব জামাতের সব সাথে ইনশাল্লাহ একটু হালকা বানের কথা বলি। আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ আমাদের ধারণার বাইরে, গুমানের বাইরে আল্লাহ তারা জামাত তৈরি করে ইনশাল্লাহ। আমরা ভাই এখন আর কথা বলবো না, আপনারা মেহরবানিতে হালকা লাগে ইনশাল্লাহ এখন থেকে তৈরি করেন। আল্লাহ তারা তৌফিক দেন। এক কথার বিনিময়ে এক বছর নেই বাবা ইনশাল্লাহ। সব 3 চিল্লা ভাইরা ইনশাল্লাহ হালকা লাগাই ফেলবেন। কোন 3 চিল্লা পুরোনো সাথী, 1 চিল্লা একেবারে সাথে রাখতেও আমরা বসে না থাকি ভাই। পাশের ভাইয়ের সাথে জরুর কথা বলি ইনশাল্লাহ। তারা এখানে হালকা লাগাই ভাই, সব একটা বলে হালকা লাগাই ভাই ইনশাল্লাহ। গুমান রাখি আল্লাহ তারা করে দিয়েছেন।